বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা এক সকাল বেলা আসলাম একটা ভাড়া পাওয়া যাচ্ছে না পচন ধরেছে ভারতের আলু পেঁয়াজের ঠেলা সামলাতে না পেরে কান্নাকাটি শুরু করে দিয়েছে ভারত সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে ভারতের আলু পেঁয়াজ না দেওয়ার হুমকি দেওয়া হয় তার পক্ষ থেকে এছাড়া বাংলাদেশিরা যেন চিকিৎসা নিতে ভারতে না আসে এমন বক্তব্য দেন তিনি এরই জেরে বাংলাদেশিরা এখন ভারতে যেতে অনাগ্রহ প্রকাশ করছে হোটেল খাবার হোটেল ভিক্ষা করার মতো অবস্থা এই 5ই আগস্টের পর সাধারণ লোক কেউ আর যাচ্ছে না তারা বলছে গেলাম না ভারতে না গেলে কি হবে ভারত আলু পেঁয়াজ না দিলে আমরা পাকিস্তান থেকে আলু পেঁয়াজ আমদানি করব এছাড়া ইতোমধ্যে পাকিস্তান থেকে আমরা 2 জাহাজ আলু পেঁয়াজ সহ অন্যান্য পণ্য আমদানি করেছি এবং খুব শীঘ্রই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হওয়ারও সিদ্ধান্ত হয়েছে এদিকে ভারতের কলকাতায় গিজগিজ করা নিউ মার্কেট এখন ফাঁকা হোটেলের রুম খালি হাসপাতালগুলো শুনশান নীরবতা আর এই সব কিছুর পেছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই বিতর্কিত বক্তব্যের ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা আর ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি করবে না সিদ্ধান্ত নিয়েছে যার ফলে ভারতে হাজার হাজার মেট্রিক টন আলু পেঁয়াজ এখন পচে নষ্ট হচ্ছে কারণ বাংলাদেশি ব্যবসায়ীরা ভারত থেকে পণ্য আমদানি করতে আগ্রহ হারিয়েছেন তারা এখন পাকিস্তান বা অন্য দেশ থেকে আমদানি করার কথা ভাবছেন পুরো ব্যবসা শেষ পুরো শেষ মার্কেট যত ব্যবসা সব শেষ হোটেল বলেন ট্রাভেলস বলেন এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না এখন দেখছেন পুরো ফাঁকা বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে শুধু হোটেল বা বাজার নয় প্রভাব পড়েছে কলকাতার হাসপাতালগুলোতেও এক মাস আগেও যেখানে বাংলাদেশি রোগীদের ভিড় লেগে থাকতো এখন সেখানে ফাঁকা নীরবতা কলকাতার হোটেল মালিকরা বলছেন আগে আমাদের প্রায় রুম বুকিং থাকতো এখন পুরো হোটেলে মাত্র 3-4টি রুম ব্যবহার হচ্ছে এভাবে চলতে থাকলে আমাদের হোটেল বন্ধ করে দিতে হবে এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম কেননা যেখানে 80% 90% আমাদের অকুপেন্সি থাকতো এখন আপনার সেটা 40% থেকেও কম হয়ে গেছে কেন ভারতের নিউ মার্কেটের দোকানদাররাও বলছেন তাদের ব্যবসার অন্তত 70% কমে গিয়েছে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় আছেন বাংলাদেশি রোগী না আসায় কলকাতার হাসপাতালগুলোতেও ভাটা পড়েছে রোগীর অভাবে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা ঔষধের দোকান ও খাবারের দোকানগুলোতেও আয় কমে গেছে এমনকি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে পর্যটন শিল্পে আঘাত